আসসালামু আলাইকুম সুপ্রিয় চাকরি প্রত্যাশী বন্ধুরা, দেখতে পাচ্ছেন প্রাথমিক শিক্ষা অধিদপ্তর ৩রা সেপ্টেম্বর ২০২৫ তারিখে ৪৭০ পদে একটি নিয়োগ সার্কুলার প্রকাশিত করেছে। এই সার্কুলারে মাত্র ৩টি জেলা ব্যতীত অন্য সকল জেলা থেকে আবেদন করতে পারবেন। আমরা আজকের ভিডিওতে সার্কুলারটি সম্পর্কে A to Z আলোচনা করব। তার আগে একটি রিকোয়েস্ট থাকবে, এখন পর্যন্ত যারা আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, নিয়মিত চাকরি বিজ্ঞপ্তি পেতে আমাদের এই জব নিউজ এক্সপ্লেন ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। এখানে দেখতে পাচ্ছেন প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের অধীনস্থ প্রাথমিক শিক্ষা অধিদপ্তর এর অধীনস্থ দপ্তরসমূহে রাজস্ব খাতভুক্ত তৃতীয় শ্রেণীর নিম্নোক্ত পদসমূহে বিদ্যমান শূন্য পদের পাশে বর্ণিত বেতন স্কেল ও গ্রেড অস্থায়ী ভিত্তিতে নিয়োগের নিমিত্ত বাংলাদেশি প্রকৃত নাগরিকদের নিকট হতে দেখতে পাচ্ছেন এখানে 3টি জেলা রাঙামাটি, খাগড়াছড়ি ও বান্দরবান জেলা ব্যতীত অন্য সকল জেলা থেকে এখানে একটি ওয়েবসাইট দেওয়া আছে। ওয়েবসাইটটির মাধ্যমে আবেদন সম্পন্ন করতে পারবেন। উক্ত পদের ন্যূনতম শিক্ষাগত যোগ্যতা, প্রয়োজনীয় অভিজ্ঞতা ও অন্যান্য বিষয় নিম্নে উল্লেখ করা হলো। দেখতে পাচ্ছেন এখানে উল্লেখ করা রয়েছে। এখন পর্যন্ত যারা ভিডিওটিতে একটি লাইক করেননি, ভিডিওটিতে একটি লাইক করে দিবেন। দেখতে পাচ্ছেন এখানে অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক পদে নিয়োগ করা হবে 224 জনকে। বেতন প্রদান করা হবে পদটিতে 9,300 টাকা থেকে 22,490 টাকা এবং 16তম গ্রেডে বেতন দেওয়া হবে। আবেদন করতে পারবেন যাদের বয়স রয়েছে 18 থেকে 32 বছরের ভিতরে। সে সকল প্রার্থীরা আবেদন করার জন্য শিক্ষাগত যোগ্যতা প্রয়োজন হবে দ্বিতীয় শ্রেণী বা সমানের সিজিপিএতে এইচএসসি বা সমানের পরীক্ষায় উত্তীর্ণ থাকলে আবেদন করতে পারবেন। এছাড়া কম্পিউটার MS অফিসে দক্ষতা থাকতে হবে। মন্ত্রণালয়, বিভাগীয়, সংযুক্ত অধিদপ্তর, পরিদপ্তর এবং দপ্তরের কমন পদে নিয়োগ বিধিমালা 2019-এর তফসিল 2 ও 4 অনুযায়ী গৃহীত পরীক্ষায় উত্তীর্ণ থাকতে হবে। দেখতে পাচ্ছেন পরের পদটিতে নিয়োগ করা হবে হিসাব সহকারী পদে 246 জনকে নিয়োগ দেওয়া হবে। পদটিতে 9,300 টাকা থেকে 22,490 টাকা বেতন দেওয়া হবে। এখানে 16তম গ্রেডে বেতন দেওয়া হবে। আবেদন করার জন্য প্রার্থীর বয়স 18 থেকে 32 বছরের ভিতরে থাকতে হবে। শিক্ষাগত যোগ্যতা প্রয়োজন হবে পদটিতে আবেদন করার জন্য ব্যবসায় শিক্ষা বিভাগে ন্যূনতম এইচএসসি বা সমানের পরীক্ষায় উত্তীর্ণ সহ কম্পিউটার MS অফিসে দক্ষতা থাকতে হবে। আবেদন করতে হবে সার্কুলারটিতে অনলাইনের মাধ্যমে। এখানে দেখতে পাচ্ছেন একটি ওয়েবসাইট রয়েছে dper.teletalk.com.bd। ওয়েবসাইটে প্রবেশ করে আবেদন করতে পারবেন। আবেদন প্রক্রিয়া 20 সেপ্টেম্বর 2025 তারিখ সকাল 10টা থেকে শুরু হবে, যা চলমান থাকবে 12 অক্টোবর 2025 তারিখ বিকাল 5টা পর্যন্ত। আপনারা এখানে 12 অক্টোবর পর্যন্ত আবেদন করতে পারবেন। বিজ্ঞপ্তির অন্যান্য শর্তাবলী এখানে দেওয়া আছে, এখান থেকে বিস্তারিত দেখে নেবেন। আবেদন করার সময় প্রার্থীর ছবি এবং স্বাক্ষর আপলোড করে আবেদন সাবমিট করতে হবে এবং আবেদন সাবমিট করার পরবর্তী 72 ঘন্টার ভিতরে প্রার্থীকে 112 টাকা আবেদন ফি পরিশোধ করে আবেদন করতে হবে। যে সকল প্রার্থীরা অনগ্রসর নাগরিক রয়েছেন, আপনারা সকল পদে আবেদন করতে পারবেন শুধুমাত্র 56 টাকা ফি পরিশোধ করে। কীভাবে SMS এর মাধ্যমে টেলিটক প্রিপেড মোবাইল নম্বর থেকে পরীক্ষার ফি পরিশোধ করতে হবে এই বিষয়টি সম্পর্কে এখানে বিস্তারিত বলা হয়েছে। এখানে দেখতে পাচ্ছেন 2টি এক্সাম্পল দেওয়া আছে। এই নিয়ম অনুসরণ করে আপনারা পরীক্ষার ফি পরিশোধ করতে পারবেন। নিয়োগ সংক্রান্ত অন্যান্য বিষয় এখান থেকে বিস্তারিত দেখে নিতে পারবেন। ভাইভা পরীক্ষার সময় আপনাদের কী কী কাগজপত্র নিতে হবে এই বিষয়ে এখানে উল্লেখ করা রয়েছে। বিষয়গুলো এখান থেকে দেখে নেবেন। সার্কুলার সম্পর্কে যে কোনো প্রশ্ন থাকলে কমেন্টের মাধ্যমে জানিয়ে দেবেন। এখন পর্যন্ত যারা আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, নিয়মিত চাকরি বিজ্ঞপ্তি পেতে জব নিউজ এক্সপ্লেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন এবং ভিডিওটি ভালো লাগলে বিভিন্ন বন্ধুদের মাঝে সোশ্যাল মিডিয়াতে ভিডিওটি শেয়ার করে দিন। ধন্যবাদ সকলকে।